আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে একটা সিঙ্গেল ফাইল বা একটা রিপোর্ট আগের ব্যবহৃত রিপোর্ট আনা যায়। আলহামদুলিল্লাহ গুগলের নতুন সিস্টেম ছিল যে মানে এখনো নতুন সিস্টেম যে অ্যাপ ডিলিট করার সাথে সাথে এর যে ফাইলগুলো তৈরি করা হয় সেগুলো ডিলিট হয়ে যাবে। তবে আলহামদুলিল্লাহ আমরা নতুন সিস্টেম করতে পেরেছি যেখানে অ্যাপ ডিলিট হইলেও ফাইল পুনরুদ্ধার করা যাবে ইনশাআল্লাহ। তবে এই জন্য আপনাকে যেটা করতে হবে মোবাইলের মধ্যে যেই ডকুমেন্টস ফোল্ডার আছে সেইটা যেন ডিলিট না হয়। ওই ডকুমেন্টস ফোল্ডার যদি ডিলিট হয়ে যায় বা ওইটার মধ্যে যা কিছু আছে সব ডিলিট হয়ে গেলে তাইলে কিন্তু আর পাওয়া যাবে না। আর যদি ডিলিট নাও হয়ে থাকে তাহলে অ্যাপ আপনি ডিলিট করলে বা স্টোরেজ অ্যাপের যেই স্টোরেজ ডাটা এগুলো আছে মোবাইলের সেটিংস থেকে সেগুলো ডিলিট করলেও ইনশাল্লাহ আগের ফাইল ফেরত পাওয়া যাবে। তো আমরা দেখি এখন সিস্টেমটা। আমরা অ্যাপটা ওপেন করলাম। আমাদের অ্যাপটা নতুন ইনস্টল করা হয়েছে। এইখানে আপনার এই যে ফাইল পারমিশনগুলো দিয়ে দিতে হবে। ফাইল পারমিশনগুলো দিলাম। এখন আমরা এই যে রিপোর্টের অপশনে যাই। দুইটা একই পাসওয়ার্ড দিবেন, এক অক্ষরে একটা পাসওয়ার্ড দিলেই হয়। এই যে এখানে কোনো ফাইল নাই। এখন এখান থেকে ফাইল কিভাবে আনবো? এই যে দেখেন এখানে ব্রিফকেস, এই ব্রিফকেসে ক্লিক করবেন। এরপরে এখানে ইম্পোর্ট রিপোর্ট, তারপর হচ্ছে আপনার মোবাইলের স্টোরেজ থেকে, যে দ্বিতীয় অপশনটা আপনার মোবাইলের স্টোরেজ থেকে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যেইটা আসবে এই যে দেখেন রিপোর্ট বুকের অপশনটা আসছে, কিন্তু এইটা আপনাদের নাও আসতে পারে। তাইলে আপনারা এইদিকে ব্যাকে যাবেন। ব্যাকে গেলে আপনার এই যে এইখানে ডকুমেন্টস যেটা, এটা না, এই যে ডকুমেন্টসের মধ্যে নিশ্চিত হবেন বিভিন্ন মোবাইলে ওই ডকুমেন্টস কয়েক জায়গায় থাকে। তো নিশ্চিত হবেন যে এটা অরিজিনাল ডকুমেন্টস ফোল্ডার। তো ডকুমেন্টসের মধ্যে গেলে এইখান থেকে হিডেন ফাইলস, এই যে হিডেন ফাইলস শো করায় নেবেন। তাইলে এরকম ডেট ওয়াইজ আপনার দেখাবে। যদি আগে কোনো ফাইল থাকে এবং ডকুমেন্টসের সব কিছু ডিলিট না করে থাকেন তাইলে এরকম ডেট ওয়াইজ ফাইল দেখাবে। যতবার এই অ্যাপ ইনস্টল এবং আনইনস্টল করছেন ততবারই এরকম একটা ডেট নিয়ে একটা ফোল্ডার তৈরি হয়েছে। আচ্ছা, এর মধ্যে আরেকটা কথা হলো যে গুগল থেকে অনেক সময় আপনার এই যে নোটিফিকেশনে মেসেজ আসে যে বিগ ফাইল পাওয়া গেছে, সেটাকে ডিলিট করে দেন। যদি ওইখান থেকে ডিলিট করে দিয়ে থাকেন তাইলে ওইখানেও নাও পাইতে পারেন। তো যাই হোক, যদি এইখানে ডকুমেন্টস ফোল্ডারে আপনি এই যে হিডেন ফাইলস শো করে নেন, এইটা পাওয়া যায়, তাইলে আপনি যেমন এর আগের কোনো তারিখে ঢুকবেন। আগের তারিখে ঢুকলাম আমি, রিপোর্ট বুক নাই। তারপরে ধরেন আমি এই তারিখে ঢুকলাম। এই তারিখে ঢুকলে এইখানে এই যে রিপোর্ট বই খুঁজে বের করবেন। এই যে রিপোর্ট বুকের মধ্যে দেখেন অনেক ফাইল আছে যেগুলা আমি এর আগে ইম্পোর্ট করেছিলাম, এই জন্য এই যে এরকম রিমার্কস দেখাইছে। যাই হোক, আপনার এই একটা ফাইল আমি ইম্পোর্ট করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এই ব্রিফকেসে ক্লিক করবেন। এই যে ফাইলটা এসে গেছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে বিষয়টা। এই একই ফাইলে যদি আপনি আবার আনতে চান বা অন্য কোনো ফোল্ডারে থাকে, এই ইম্পোর্ট রিপোর্টে যাবেন। এই যে দ্বিতীয় আপনার স্টোরেজ থেকে এইখানে যদি আপনার থাকে, অথবা আপনার এই যে শেলফেও থাকতে পারে, এই যে বুক শেলফে নাই, শেলফেও থাকতে পারে, অথবা আপনার এইখানেও থাকতে পারে রিপোর্ট বুকের মধ্যে। তো আপনি এইখান থেকে একটা ফাইল নিয়ে আসবেন। এই একই ফাইল যদি এটা কত, এখন এইটা নিতেছি। ইম্পোর্ট করার পরে এইখানে ব্রিফকেসে ক্লিক করে মেইন লিস্টে চলে আসবেন। এইটা হচ্ছে ব্রিফকেসে দিলে শেলফ লিস্ট, আর এখানে দিলে মেইন লিস্ট। এই মেইন লিস্টে ইম্পোর্ট হবে। হ্যাঁ, অথবা দুইটাতেই করবেন। এইটা শেলফের যে আবার শেলফের সিস্টেম আছে, ওই রকম ফাইল আবার এইখানে আসবে। তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা এটা একটা ফাইল ওপেন করে দেখি যে এটার কন্টেন্টসগুলো ঠিক আছে কিনা।
হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই যে ২৬ তারিখে রিপোর্ট রাখা ছিল সেটা ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। হাদিস অধ্যয়ন ১০, ইসলামী সাহিত্য অধ্যয়ন ১০, এটা আমরা বোঝার জন্য আর কি টেস্টের জন্য এটা পূরণ করে রাখছিলাম। তো ফাইলের কন্টেন্টস সমেত আলহামদুলিল্লাহ ইম্পোর্ট হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের রিপোর্ট ইম্পোর্টের সিস্টেম। তো আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম।